আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবে? তো আম্মা জানকে আল্লাহ রসুল বলছিলেন যে হুফাতান ওরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রসুল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আর বলছে, আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো দুটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে। বলছে, আয়েশা কিরকম কঠিন শুনবা? কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। বলছে, আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, কালিমুল্লাহ যিনি, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ। উলুল আজমি মিনার রসুল, 5 জন নবীর ভিতরে একজন যিনি, 5 জন উলুল আজমি মিনার রসুলের ভিতরে। আল্লাহ রসুল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কেননা এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, 99 রহমত রাখা আছে, সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিব, সাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আর এক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি, আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভিতরে ছিল। চলেন, যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুন নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকিয়া ইয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে, লা মা বাকিয়া আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে, তাহতা আরশি, আমি আপনার আরশের নিচেই, উপরে তো না। আল্লাহ বলবে, মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়? তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো
তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে, তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। ফাইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ায় পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা ঘরে, ঠিক না? সারা ঘর মাথায় উঠে ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হয়। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তো আল্লাহর রসুল উঠবে, হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো। তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত, সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে। কসম খোদার, ব্যথা আমি শুনাইতেছি আপনাদের।
উঠবে, যাবে, কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু টাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না? বলছে, না বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে, মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে, বসবো না। বলছে, কারণ কি কারণে বসবেন না? বলে, আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছোটবে কে, ভাববে কে, কাঁদবে কে? কে হাউজে কাউসারে যাবে? কে উম্মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায়া দিবে, পানি পান করায়া দিবে? কে মিজানের পাশে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে, তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে, আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো। ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমআ, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো। তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে, গাঠটি। কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে, তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া। আবার মিজানের পাল্লায় পুলসিরাতের ওইখানে দৌড়াবে। বলছে, কে দৌড়াবে উম্মতের জন্য? যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা। কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে, নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন কে জিজ্ঞাসা করে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতিদয় জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন, আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, হাসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে, বলো তোমাদের আব্বাজান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে, বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে ওসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিডে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল। বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ, হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত রাখে। বিদায় বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে, নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পরায়া দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য, নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে, তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়, তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো।
মুখ খোলার সুযোগ ছিল না আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নেই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায় কথা মনে উঠছে, এই জন্য বলেই ফেলি আজকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রসুলের কাছে, দুইজনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব,